আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে হয়তো ক্লাসের ফার্স্টে একটু ভয় পেয়ে যেতাম। তবে কি সমস্যা, ক্লাসটা শুরুই হচ্ছে, দেখা যাচ্ছে হাল্ক আমার দিকে থাকে চিৎকার করছে এমন একটা ছবি দিয়ে, হচ্ছেটা কি? ওকে, ভয় পাওয়ার কিছু নেই, চমকানোর কিছু নেই। আবার এটাও মনে করার কারণে যে আজকে আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স নিয়ে কোনো কথা বলবো বা আমরা সুপার হিরো মুভি নিয়ে কোনো কথা বলবো, সেরকমও আসলে কিছু না। আমরা হচ্ছে কিছু ছবি দেখাবো, ছবি দেখিয়ে তোমাদেরকে একটু গেস করার চেষ্টা করতে বলবো যে আমরা আজকে কি নিয়ে কথা বলতে পারি। সো ফার্স্ট ছবিটা দেখা যাচ্ছে একজন বিশালাকৃতি দানব হাল্ক, সে চিৎকার করছে। ওকে, পরের ছবিটাতে দেখা যাচ্ছে আরেকজন দানব, তার পাশে হচ্ছে বেশ কিছু মানুষ, কিন্তু তাদেরকে কিন্তু একদম বিন্দি বিন্দি ছোট ছোট লাগছে। ওকে, তো এটা দেখে হয়তো আমাদের রিয়াকশন এরকম হ্যারির মতো হতে পারে, বাট আপাতত ইগনোর হ্যারি, আমরা ওনার পাশের লোকটার দিকে তাকাই। ওকে, তো এতক্ষণে কিন্তু আমরা মোটামুটি বুঝে গিয়েছি যে আজকে আমাদের আলোচনা বিশালাকৃতি দানবদেরকে নিয়ে হবে। অলরাইট, তো অলরেডি যেহেতু আমরা বুঝে গিয়েছি, আমরা আজকে আমাদের ক্লাসে চলে আসি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের ইনস্ট্রাক্টর হাসনাইন নূর সেজান, এবং আমরা আমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার রয়েছে তার যে পাঠ্য বই ইংলিশ ফর টুডে, সেখান থেকে আমরা বিভিন্ন লেসনস নিয়ে আলোচনা করছিলাম। এবং আজকে ইংলিশ ফর টুডে যে ইউনিটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে লেজার। এবং এই ইউনিটের আন্ডারে যে লেসনস গুলো আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এন্ড পার্ট 4। তাহলে আমরা কিন্তু এই জায়ান্টেরই বিভিন্ন ছবি দেখেছিলাম। নট নেসেসারি আমরা যেই তিনটা জায়ান্টের ছবি দেখেছি তাদের মধ্যে থেকেই কিন্তু এই গল্পটা লেখা হয়েছে, সেরকম কিছুই না। এই জায়ান্ট সম্পূর্ণ ভিন্ন একটা জায়ান্ট। আমরা জাস্ট তোমাদের ফার্স্টে একটু আইডিয়া দেওয়ার জন্য বেশ কিছু জায়ান্টের ছবি দেখালাম। এনিওয়ে, আমরা আমাদের ক্লাসে আজকে সরাসরি ঢুকে যাই। সো ফার্স্ট লেসনটা হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট পার্ট 1। আমরা একটু স্টোরিটা বা গল্পটা পড়ি। Shima's grandfather was telling the story of the selfish giant in the family gathering. Grandma refused to go to bed. She forgot her back pain. বা সীমার পরিবার হচ্ছে সমবেত হয়েছিল, এক হয়েছিল, তখন হচ্ছে তার দাদা একটা গল্প বলা শুরু করলো। সেটা হচ্ছে একজন সেলফিশ জায়ান্ট বা স্বার্থপর দানবের গল্প। এতে কিন্তু তার দাদিও আর ঘুমাতে যাচ্ছিল না। She refused to go to bed. বিছানায় যেতে সে মানা করছিল। সে যেন তার যে ব্যাক পেইন রয়েছে, তার যে পিঠের ব্যথা রয়েছে, সেটা যেন ভুলেই গেল। মানে গল্পে সবাই এত মগ্ন হয়ে গিয়েছিল তার দাদিও আসলে তার ব্যথার কথা ভুলে গেল। তো কি ছিল এমন সেই গল্প? আসলে সেই গল্পটা আমরাও দেখি। দ্য সেলফিশ জায়ান্ট বা স্বার্থপর দানব। শুরু করি। It was a large, lovely garden with soft green grass. Here and there over the grass stood beautiful flowers. Also, there were fruit trees around the garden. One day, the giant came back. He went to see his friend in a distant land and stayed with him for 7 years. When he arrived, he saw children playing in his garden. "What are you doing here?" cried the giant in a very gruff voice. The children ran away. Every afternoon, the children came back from school and used to go and play in the giant's garden. So first আমাকে কি বলার চেষ্টা করেছে, একটা বাগানের ডেসক্রিপশন ফার্স্ট আমাকে দিল। বাগানটা দেখে এরকম খুবই চমৎকার একটা বাগান, সেখানে নরম সবুজ ঘাস রয়েছে, এখানে সেখানে ঘাসের উপর দিয়ে যেন খুব সুন্দর কিছু ফুল ফুটে রয়েছে। এছাড়াও ফুল গাছের পাশে, ঘাসের পাশাপাশিও কিন্তু বিভিন্ন ধরনের ফলের গাছও এই বাগানের পাশে রয়েছে। একদিন হচ্ছে ওই দানবটি ফিরে আসে মানে কি, এই যে বাগানের কথাটি বলছি, এই বাগানটি কিন্তু আসলে ওই দানবেরই। সে হচ্ছে তার এক বন্ধুর সাথে দেখা করতে অনেক দূরের একটা জায়গায় গিয়েছিল এবং সেখানে সে 7 বছর ছিল। তো 7 বছর পরে সে তার নিজের বাগানে ফিরে আসে এবং ফিরে এসে দেখে ওমা, তার বাগানে দেখা যাচ্ছে ছোট বাচ্চারা খেলাধুলা করছে। এটা দেখে জায়ান্টটা হচ্ছে খুব রেগে গেল। সে হচ্ছে গ্রাভ ভয়েস বা কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠলো যে তোমরা এখানে কি করছো। তার এই চিৎকার শুনে, তার সাইজ দেখে ভয় পেয়ে বাচ্চা কাচ্চারা দৌড়ে পালিয়ে গেল। এখন ঘটনা যেটা হয়েছে, এই যে জায়ান্ট এতদিন ছিল না, এর মধ্যে যেটা হয়েছে, প্রতি বিকাল বেলা হচ্ছে বাচ্চারা যখন স্কুল থেকে ফিরে আসতো, ফিরে আসার পরে তারা বিকাল বেলা এই বাগানটাতে যেত এবং সেখানেই তারা কিন্তু এতদিন খেলে আসছিল। ওকে, পরের পার্টে কি বলেছে দেখি। "My own garden is my own garden," said the giant. "Anyone can understand that, and I will allow nobody else to play in it." So he built a high wall all around the garden and put up a notice. So সেই জায়ান্টটা আরো যেটা বলছিল যে আমার বাগান আমার নিজের বাগান, এটা সবাই বুঝতে পারে এবং এই বাগানে আমি কাউকে খেলার কোনো ধরনের অনুমতি দিব না। এটা বলে হচ্ছে সে তার বাগানের আশেপাশে অনেক লম্বা একটা দেয়াল তুলে দিল এবং দেয়ালে সে একটা নোটিশ বা বিজ্ঞপ্তি টানিয়ে দিল। সেটা হচ্ছে "Trespassers will be punished." Trespassers মানে হচ্ছে অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারী কারা? A person who enters somebody's land without their permission.
কারো অনুমতি ছাড়া কারো ল্যান্ড বা জমিতে ঢুকে পড়ে যে সেই হচ্ছে ট্রেসপাসার বা অনুপ্রবেশকারী। এবং গ্রাফ মানে হচ্ছে হার্শ বা আনফ্রেন্ডলি মানে কর্কশ কণ্ঠ যেটা সেটা। সো জায়ান্টটা হচ্ছে এই কাজটা করলো, সে একটা দেয়াল তুলে দিল এবং দেয়ালে সে হচ্ছে একটা নোটিশ টাঙিয়ে দিয়েছিল। এখন আমাদেরকে একটু জিজ্ঞেস করছে হাউ ডু ইউ নো দ্যাট দ্য জায়ান্ট ইজ সেলফিশ। এই যে আমরা সেলফিশ বলছি জায়ান্টটাকে, কেন তাকে আমরা আসলে স্বার্থপর কেন বলছি? গল্পের একটা পার্ট তো শেষ করলাম, এখন তোমাদের কাছে বা আমার কাছে কেন মনে হচ্ছে এই জায়ান্টটি সেলফিশ বা স্বার্থপর? অ্যান্সার হচ্ছে we know the giant is selfish because he won't let any of the children play in the garden even though the garden is very large. The children were not doing any harm to the garden. Still, the giant claims that garden is his own garden and he won't let anyone else play in it. The giant refused to share the beautiful place and that proves that he is selfish. কিভাবে বুঝতে পেরেছিলাম? আমরা এটা বুঝতে পেরেছিলাম প্রথমে যখন দেখলাম যে সে হচ্ছে বাচ্চাদেরকে খেলতে দিচ্ছে না, যদিও তার বাগানটা কিন্তু আসলে অনেক বড়। এটা ছাড়াও বাচ্চারা কিন্তু আসলে বাগানটার কোনো ধরনের ক্ষতি করছিল না, উল্টো দানবটা দাবি করছিল যে এই বাগানটি তার নিজের বাগান এবং এখানে সে কাউকে খেলার অনুমতি দিবে না। এবং এত সুন্দর একটা বাগান, সেখানে বাচ্চাদেরকে খেলতে দিচ্ছে না, আবার জায়গা কম পড়ছে সেরকমও কিন্তু কিছু না, বা বাচ্চারা কিন্তু ক্ষতিও করছে না, তারপরে কিন্তু এত সুন্দর একটা জায়গায় বাচ্চাদেরকে খেলতে দিচ্ছে না। এই জিনিসটাই প্রমাণ করে যে দানবটি একজন স্বার্থপর ছিল, সে সেলফিশ ছিল। ওকে, সো আমরা এটার কোয়েশ্চেনের অ্যান্সার দিলাম। এখন হচ্ছে আমাদের পরের পার্টে চলে আসি, দ্য সেলফিশ জায়ান্ট পার্ট 2। সো আমরা স্টোরিটা কন্টিনিউ করি। The children had now nowhere to play. There were no gardens around and the roads were busy and crowded. After school, they used to go round the high wall and talk about the beautiful garden inside. How happy we were there, they said to each other. Then came the spring, and all over the country there were flowers and there were birds. Only in the garden of the giant, it was still winter. Here, no birds were singing and no flowers blossoming. There were only snow and frost and north wind in it. I cannot understand why the spring is so late in coming, said the giant. He was sitting at the window of his big castle and looking at his cold, dry and lifeless garden. I hope there will be a change in the weather. But neither spring nor summer came to his garden. সো ওই যে জায়ান্টটা দেয়াল তুলে দিল তার বাগানের আশেপাশে, এখন ওই বাচ্চাদের কিন্তু আর খেলার কোনো জায়গা রইল না। ওটার আশেপাশে আর এমন কোনো বাগানও নেই যেখানে তারা খেলতে পারবে, কিংবা আশেপাশের রাস্তাগুলো কিন্তু আসলে খুবই বিজি বা ব্যস্ত, সো সেখানেও তাদের খেলার উপায় নেই। তারা প্রতিদিন স্কুল থেকে যখন এখন ফিরে আসতো তখন হচ্ছে হাঁটা চলার সময় কিন্তু তারা সেই বাগানের পাশ দিয়ে হেঁটে যেত। তো বাগানের পাশে ওয়ালের পাশ দিয়ে তখন যারা হেঁটে যেত তখন তারা সেই বাগানের কথা মনে পড়ে নিজেরা বলা বলি করতো যে আমরা আসলে সেখানে কত সুখী ছিলাম, সেটা একে অন্যের কাছে বলা বলি করতো। এনিওয়ে, তো এরপর তো অনেক সময় গেল, এরপর হচ্ছে বসন্ত আসলো। পুরো দেশে হচ্ছে বসন্তের কারণে ফুলে ফুলে ভরে উঠলো, সেখানে পাখি আসলো। কিন্তু জায়ান্টের গার্ডেনে, সেই দানবের বাগানে কিন্তু তখনও শীত রয়ে গিয়েছিল। কোনো পাখি সেখানে এসে গান গাচ্ছিল না, কোনো ফুলও সেখানে ফুটছিল না। সেখানে শুধু ছিল তুষার, সেখানে ছিল শুধু বরফ এবং ঠান্ডা বাতাস। তো এটা দেখে হচ্ছে দানবটা বুঝতে পারছিল না, সে বুঝতে পারছিল না যে তার বাগানে কেন বসন্ত আসতে এত দেরি করছে। সে হচ্ছে তার বড় দুর্গ যেখানে সে থাকতো সেটার জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল এবং তাকিয়ে তার বাগানের নিষ্প্রাণ চেহারার দিকে সে দেখছিল এবং এটাই ভাবছিল যে আই হোপ, আমি আশা করি এখানে যেন পরিবেশের জলদি পরিবর্তন হয় বা আবহাওয়ার যেন পরিবর্তন হয়। কিন্তু সে চাইলেও না তার বাগানে বসন্ত আসছিল, না তার বাগানে গ্রীষ্ম আসছিল। তাহলে কি হলো কাহিনীটা, কেন এরকম হচ্ছিল? সেটা জানার আগে আমরা হচ্ছে এই প্রশ্নটা একটু অ্যান্সার করে যাব যে হোয়াট হ্যাপেন্স ইন আ গার্ডেন ইন উইন্টার। একটা বাগানে শীতকালে কি হয়, শীতকালে একটা বাগানে আসলে কি হয়ে থাকে বলে তোমার মনে হয়? অ্যান্সার হচ্ছে ইন উইন্টার আ গার্ডেন বিকামস ড্রাই অ্যান্ড লাইফলেস, no flowers blossom, no birds flock there to sing. There is only snow and frost and north wind blowing in a garden in winter. শীতকালে একটা বাগান দেখতে কিন্তু খুবই শুষ্ক এবং প্রাণহীন লাগে। শীতকালে কোনো পাখি সেখানে এসে গান গায় না, কোনো ফুলও সাধারণত ফুটে থাকে না। সেখানে শুধুমাত্র বরফ, সেখানে শুধুমাত্র তুষার এবং ঠান্ডা বাতাসই বয়ে যায়।
ওকে, সো এভাবে হয় হচ্ছে আমার একটা গার্ডেনের দৃশ্য যখন আমরা সেটা সাধারণত উইন্টারে দেখে থাকি। এরপর হচ্ছে আমরা কন্টিনিউ করব স্টোরিটা, আমরা পার্ট 3 তে আসলাম। তো শুরু করি। One morning the giant was laying awake in bed when he heard some lovely music. It was so sweet to his ears that he thought it must be the king's musicians passing by. But in fact, it was only a little bird singing outside his window. Then the north wind stopped and a delicious perfume came to him through the open window. I believe the spring has come at last, said the giant. He jumped out of bed and looked out. What did he see? থার্ড পার্টে বলছে একদিন সকালবেলা দানবটা শুয়েই ছিল, হ্যাঁ সে সেখানে শুয়েছিল, সে জেগেই ছিল। তো এর মধ্যে সে খুব সুন্দর একটা সুর তার কানে শুনতে পেল। তার কাছে সেই সুরটা এতই মধুর লাগলো যে তার কাছে মনে হলো নিশ্চয়ই রাজার কোনো গায়ক বা বাদক আমার আশপাশ দিয়ে যাচ্ছে। কিন্তু সেটা কিন্তু আসলে তেমন কোনো গায়কও ছিল না, বাদকও ছিল না। আদতে সেটা ছিল হচ্ছে তার জানালার বাইরে বসা একটা ছোট্ট পাখি। সেই পাখিটা হচ্ছে গান গাচ্ছিল, সেই গানটাই তার কানে এত মধুর লাগছিল। সো এর মাধ্যমে সে আরেকটা জিনিস লক্ষ্য করলো যে ঠান্ডা বাতাস কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, উত্তরে ঠান্ডা বাতাসও বন্ধ হয়ে গিয়েছিল এবং তার নাকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল ওই খোলা জানলা দিয়ে। এতে তার মনে হলো আই বিলিভ দ্য স্প্রিং হ্যাজ কাম অ্যাট লাস্ট। দানবটা বললো নিশ্চয়ই অ্যাট লাস্ট আমার বাগানে বসন্ত এসেছে। সে খুশিতে হচ্ছে লাফিয়ে উঠলো, লাফিয়ে তার বিছানা থেকে উঠলো এবং বাইরে তাকালো। বাইরে সে আসলে কি দেখলো এটা আমাদেরকে প্রশ্ন করলো। যদিও প্রশ্ন করলো, অ্যান্সার কিন্তু অলরেডি সেই দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে he saw the most wonderful sight. Through a little hole in the wall, the children crept in and they were sitting on the branches of the trees. In every tree there was a little child, and the trees were so delighted to have the children back again that they covered themselves with blossoms. So সে সব থেকে চমৎকার একটা দৃশ্য সেখানে দেখলো। কি দেখলো? ওই যে একটা দেয়াল সে খাড়া করেছিল তার বাগানের আশেপাশে, দেয়ালের একটা জায়গায় ছোট্ট একটা ফুটো হয়ে গিয়েছিল। সে ফুটো দিয়ে হচ্ছে বাচ্চারা ভেতরে ক্রল করে ঢুকছিল বা হামাগুড়ি দিয়ে ঢুকছিল এবং ঢুকে হচ্ছে তার গাছে চড়ে বসছিল। প্রত্যেকটা গাছেই কিন্তু কোনো না কোনো ডালে একটা না একটা বাচ্চা ছিল, প্রত্যেকটি বাচ্চা একটি করে গাছে ছিল এবং এতে গাছগুলো এত খুশি হয়েছিল বাচ্চাদেরকে ফিরে পেয়ে যে তারা নিজেদেরকে ফুলে ফুলে ভরিয়ে তুলেছিল। They were waving their arms gently above the children's heads. The birds were flying about and twittering delightfully. The flowers were looking up through the green grass and laughing. সো বাচ্চারা গাছে চড়ে বসায় গাছগুলো কিন্তু খুব খুশি হয়েছিল। মাত্রই বললাম তারা হচ্ছে বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এছাড়াও সে আরো যে জিনিসগুলো দেখলো যে বিভিন্ন পাখি হচ্ছে সেখানে উড়ে বেড়াচ্ছিল এবং ডিলাইটফুলি বা খুবই খুশি মনে যেন কিচিরমিচির করছিল। এছাড়াও বিভিন্ন ফুল হচ্ছে সেই সবুজ ঘাসের মধ্যে দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এবং তাদেরকে দেখে মনে হচ্ছিল সে ফুলগুলো যেন আসলে হাসছে। তো এই জিনিসটা হচ্ছে জায়ান্ট তার জানলা দিয়ে দেখলো, কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করলো, সেটা হচ্ছে বাট অনলি ইন ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন ইট ওয়াজ স্টিল উইন্টার। কিন্তু বাগানের একটা কোণে তখনও শীতকাল রয়ে গিয়েছিল। দেয়ার আন্ডার এ ট্রি আ লিটল বয় ওয়াজ স্ট্যান্ডিং অ্যালোন ক্রাইং। কেন সেখানে এরকম হচ্ছিল? সে দেখলো হচ্ছে একটা ছোট বাচ্চা একটা গাছের নিচে দাঁড়িয়ে কান্না করছে। He was so small that he could not reach up to the branches of the tree. সে আসলে এত ছোট ছিল যে সে ওই গাছের কোনো ডালের নাগাল পাচ্ছিল না। The poor tree was still covered with snow and the north wind was blowing above it. So যে গাছটাতেও কিন্তু তখনও শীত ছিল। সেই গাছ কিন্তু নিজেকে ফুলে ফুলে ভরিয়ে তোলেনি, রাদার সেই গাছে তখনও কিন্তু তুষারাবৃত ছিল এবং তার উপর দিয়ে কিন্তু তখনও ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল। ওকে, আমরা তো এতটুকু পড়লাম। এখন এতটুকু পড়ার পরে হচ্ছে আমরা ছোট্ট একটা অ্যাক্টিভিটি করবো, সেটা হচ্ছে ম্যাচিং। এখানে আমাদেরকে চারটা শব্দ দেওয়া আছে, তাদের মিনিং দেওয়া আছে। আমাকে লক্ষ্য করতে হবে এবং মিলাতে হবে যে অ্যাওয়েক, পারফিউম, সাইট এবং টুইটার এদের মানেগুলো কি কি। তো আমি যদি অ্যান্সার অলরেডি মিলিয়ে ফেলি, সেটা হচ্ছে অ্যাওয়েক মানে হচ্ছে নট স্লিপিং, পারফিউম মানে হচ্ছে সুইট স্মেল, সাইট মানে হচ্ছে থিংস অথবা অবজেক্টস দ্যাট ইউ সি, যে জিনিসটা আমরা দেখে থাকি, টুইটার মানে হচ্ছে সিইং ইন আ ডিলাইটফুল ভয়েস। এটাই হচ্ছে আমার কিচিরমিচির করা যেটা। ওকে, সো আমরা এখন ম্যাচিং করলাম। ম্যাচিং করার পরে হচ্ছে আমরা একটু কোয়েশ্চেন অ্যান্সার সেশনে আসবো। হ্যাঁ, আমাদের গল্প এখনো শেষ হয়নি, তবে তার মাঝেই আমরা কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাব। যেরকম, why was the little bird singing outside the window of the giant's castle? সেই দানবটির যে দুর্গ ছিল
তার জানলার বাইরে দাঁড়িয়ে কেন গাছটি গান গাইছিল? কারণ হচ্ছে the little bird was singing outside the window of the giant's castle because it was not winter in the giant's garden anymore. সে গান গাচ্ছিল কেননা দানবটির বাগান তখনও কিন্তু আর শীতকালে ছিল না, সে বাগানে কিন্তু বসন্ত চলে এসেছিল। That's why the birds too came to the garden to sing. এই জন্য বসন্ত আসার কারণে সেই পাখিগুলো এসেছিল এবং এসে তারা গান গাইছিল। পরের প্রশ্ন, what happened to the garden when the spring came at last? At last যখন বসন্ত আসলো তখন বাগানে কি হয়েছিল? অ্যান্সার হচ্ছে the trees of the garden covered themselves with blossoms. The flowers were looking up through the green grass and laughing. The birds were chirping delightfully in the garden when the spring came at last. So lastly যখন বসন্ত সেখানে আসলো সব গাছ হচ্ছে নিজেদেরকে ফুলে ফুলে সাজিয়ে তুললো। এছাড়াও আশেপাশে যেখানে আমার সবুজ ঘাস ছিল সেই সবুজ ঘাসের মধ্যে দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ফুলও ফুটছিল এবং তার মাথা উঁচু করে এমন ভাবে দাঁড়িয়েছিল যেন মনে হচ্ছে সে ফুলগুলো আসলে হাসছে। এছাড়াও বসন্ত আসার কারণে সেই বাগানে কিন্তু পাখিও চলে এসেছিল এবং তারা খুব খুশি মনে আশেপাশে কিচিরমিচির করছিল। তো এই হচ্ছে আমার গার্ডেনের অবস্থা ছিল যখন স্প্রিং বা বসন্ত আসলো। পরের প্রশ্ন, why did one corner of the garden still have winter? What happened there? কিন্তু বসন্ত তো বাগানে এসেছিল, তারপরও বাগানের একটা কোণায় কিন্তু তখন শীত ছিল। কেন ছিল? এবং তার অ্যান্সার হচ্ছে in one corner of the garden it was still winter. There was a little boy who was crying alone as he could not reach up the branches of the tree. The tree was also upset for not being able to entertain the kid and so it was covered with snow and north wind blew over it. So একটা কর্নারে একটা কোণায় কিন্তু তখন শীত ছিল। সেখানে দেখা গেল যে ছোট্ট একটা বাচ্চা একটা গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছে। কেন কাঁদছিল? কারণ সে যে গাছটার নিচে দাঁড়িয়ে ছিল সে গাছের কোনো ডালপালা সে নাগাল পাচ্ছিল না যেন সে উঠতে পারে। এটার কারণে বাচ্চাটা যেরকম কাঁদছিল ওই গাছটাও কিন্তু খুবই দুঃখ পেয়েছিল বাচ্চাটিকেও প্রপারলি আনন্দ না দিতে পেরে। এই কারণে গাছটিও কিন্তু তুষারাবৃত ছিল এবং সেই গাছের উপর দিয়ে তখনও নর্থ উইন্ড বা উত্তরে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল। ওকে, এখন হচ্ছে আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশনের পরে লাস্ট পার্টটা পড়বো, দ্য সেলফিশ জায়ান্ট পার্ট 4। সো আমরা শেষের শুরুটা দেখি। The giant felt sorry as he looked out. How selfish I have been, he said to himself. Now I know why the spring would not come here. So he quickly went out into the garden. But when the children saw him, they were so frightened that they all ran away and the garden became winter again. Only the little boy did not run, for his eyes were so full of tears that he did not see the giant coming. The giant quietly came behind him, took him gently in his hands and put him in the tree. And the tree at once broke into blossom and the birds came and sang on it. The little boy stretched out his two arms, flung them round the giant's neck and kissed him. So ওই দৃশ্যটা দেখে যে সব বাচ্চারা যখন খেলছে সেখানে বসন্ত আছে, যেখানে বাচ্চাটি খেলতে পারছে না কাঁদছে সেখানে তখনও শীত রয়ে গিয়েছে। এই জিনিসটা দেখে কিন্তু দানবটা খুবই দুঃখিত ফিল করলো এবং সে নিজেকে নিজেই বলল যে আমি আসলে কতটুকু স্বার্থপর ছিলাম, এখন আমি বুঝতে পারলাম কেন আমার বাগানে বসন্ত আসছিল না। সো এটা বুঝতে পেরে সে হচ্ছে তাড়াতাড়ি বাগানে গেল, কিন্তু এই যে সে একটা বড় দানব দৌড়ে এসে বাগানে আসলো এটা দেখে হচ্ছে বাচ্চারা খুবই ভয় পেয়ে গেল এবং দৌড়ে পালিয়ে গেল। এটার সাথে সাথে সেই গার্ডেন থেকে কিন্তু বসন্ত চলে যায় এবং আবার শীত চলে আসে। কিন্তু যে ছোট্ট ছেলেটার কথা বলছি সে কিন্তু দৌড়ে পালিয়ে যায়নি। কেন? কারণ সে যে কাঁদছিল, কাদার কারণে তার চোখের এত পানি জমেছিল যে সে আসলে সে পানি ভেদ করে ঠিকমতো দেখতে পারেনি যে দানবটা তার দিকে আসছে। তো দানবটা কিন্তু আস্তে ধীরে আসলো, তার পেছনে এসে দাঁড়ালো, আলতো করে তাকে হাতে তুলে নিল এবং সেই গাছের একটা ডালে তুলে দিল। and the tree at once broke into blossom, এবং সাথে সাথে সেই গাছে কিন্তু ফুল ফুটে গেল, পাখি চলে আসলো এবং তার উপর বসে গান শুরু করে দিল। এতে সেই ছোট্ট বাচ্চাটা হচ্ছে তার দুই বাহু প্রসারিত করে ওই দানবটার গলা জড়িয়ে ধরলো এবং তাকে একটা চুমু খেলো। So the other children saw this. They saw that the giant was not wicked any longer. So they came running back, and with them came the spring. It's your garden now, little children, said the giant. Then he took a huge axe and knocked the wall down, and the people passing by
found the giant playing with the children in the most beautiful garden in the country. দানবটা যেটা করলো যে ছোট বাচ্চাটাকে গাছে তুলে দিল এবং ছোট বাচ্চাটিও দানবটাকে একটা চুমু খেলো, এই জিনিসটা কিন্তু অন্য বাচ্চারাও দেখেছে। তারা দেখে বুঝতে পারলো যে আরে এই দানবটা তো আর দুষ্ট প্রকৃতির নেই। এটা তারা বুঝতে পেরে হচ্ছে বাগানে দৌড়ে ফিরে আসলো এবং তাদের সাথে সাথে কিন্তু বসন্তও ফিরে আসলো। এরপর দানবটি বলল এটা তোমাদের বাগান ছোট্ট বাচ্চারা। Then he took a huge axe and knocked the wall down. এটা বুঝতে পেরে সে হচ্ছে একটা বড় কুঠার নিল, কুঠারটা নিয়ে সে যে দেয়ালটা তুলেছিল এই দেয়ালটা ভেঙে ফেলে দিল। তখন হচ্ছে যারা মানুষজন আশপাশ দিয়ে যাচ্ছিল তারা দেখলো সেই দানবটি কিন্তু ওই বাচ্চাদের সাথেই খেলছে। কোথায় খেলছে? ইন দ্য মোস্ট বিউটিফুল গার্ডেন ইন দ্য কান্ট্রি। এই দেশের সব থেকে সুন্দর বাগানটাতে ওই দানবটি বাচ্চাদের সাথে খেলা করছিল। তো এই গল্পটা নেওয়া হয়েছে অস্কার ওয়াইল্ডের কাছ থেকে। অস্কার ওয়াইল্ড এই গল্পটা লিখেছেন। উনি একজন আইরিশ গল্পকার ছিলেন, 19 শতাব্দীতে তিনি লেখালেখি করতেন। ওকে, সো আমরা সুন্দর একটা গল্প অলরেডি শেষ করলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু কোয়েশ্চেন অ্যান্সার সেশনে যাব আবার। এখন কিন্তু আমাদের পুরো গল্পটা শেষ। সো গল্পের উপরে হচ্ছে এই কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা হচ্ছে। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াই ডিড দ্য জায়ান্ট ফিল সরি? কেন দানবটি দুঃখিত বোধ করছিল? অ্যান্সার হচ্ছে The giant felt sorry because he finally understood that he was being selfish and he realized why the spring had not come to his garden. So giant বা দানবটা তখন দুঃখিত ফিল করছিল, কেন সে অ্যাট লাস্ট বুঝতে পেরেছিল যে কেন তার বাগানে আসলে বসন্ত আসছিল না এবং সে যে খুব স্বার্থপরের মতো বিহেভ করছিল, এটা বুঝতে পেরে হচ্ছে সে দুঃখিত বোধ করেছিল। ওকে, পরের প্রশ্ন, when did the garden become winter again? কখন গার্ডেনে আবার শীত চলে এসেছিল? কখন বাগানে আবার শীত চলে আসলো? অ্যান্সার হচ্ছে when the giant went out into the garden the children got frightened and ran away. Without the children in the garden it became winter again. সো এই যে একটু আগে আমরা বলেছিলাম যে সে তার ভুল বুঝতে পেরে হচ্ছে বাগানে দৌড়ে আসলো, কিন্তু তার দৌড়ে আসা দেখে হচ্ছে বাচ্চারা ভয় পেয়ে পালিয়ে যায় এবং তারা পালানোর সাথে সাথে কিন্তু বসন্ত চলে যায় এবং বাচ্চাদের ছাড়া সেখানে বসন্ত যেহেতু চলে গিয়েছিল ওই বাগানে আবার শীত চলে আসে। ওকে, থার্ড কোয়েশ্চেন, হোয়াই ডিডন্ট দ্য লিটল বয় রান অ্যাওয়ে? ছোট্ট বালকটি কেন দৌড়ে পালিয়ে যায়নি? অ্যান্সার হচ্ছে the little boy didn't run away because his eyes were so full of tears that he did not see the giant coming. তার চোখে পানি ভরা ছিল দেখে সে কিন্তু আসলে দানবটিকে দেখতে পারেনি যে তার দিকে আসছে। এই কারণে ছোট্ট বালকটি কিন্তু আসলে পালিয়ে যেতে পারেনি। পরের প্রশ্নটা দেখি, what happened when the giant put the little boy up in the tree? কি হলো যখন হচ্ছে দানবটি ওই ছোট্ট বালকটাকে গাছের উপরে তুলে দিল? অ্যান্সার হচ্ছে the tree at once broke into blossom when the giant put the little boy up in the tree. The birds came and sang on it. সো তাকে বসানোর সাথে সাথে হচ্ছে যত ধরনের তুষার ছিল, যত ধরনের ঠান্ডা বাতাস ছিল সব চলে গেল এবং গাছটি ফুলে ফুলে ভরে উঠলো। এটার সাথে সাথে হচ্ছে বিভিন্ন পাখি আসলো এবং তারা ওই গাছের উপর বসে গান গাওয়া শুরু করলো। সো এই ছিল হচ্ছে আমার 4 নাম্বার কোয়েশ্চেন। এখন আমরা 5th কোয়েশ্চেনটা দেখি, why did the other children think that the giant was no longer wicked? ছোট্ট বাচ্চারা যারা বাকিরা ছিল তারা কিভাবে বুঝতে পারলো যে এই দানবটি কিন্তু আসলে দুষ্ট প্রকৃতি নেই? কিভাবে বুঝতে পারলো? The other children saw what the giant did to the little boy. Watching his affection towards the boy, children thought that he was not wicked any longer. সো অন্য বাচ্চারা কিন্তু দেখেছিল যে দানবটা ওই ছোট্ট বালকটার সাথে কি করলো। তার এই স্নেহ দেখে, ছোট্ট বালকটার প্রতি তার স্নেহটা দেখে হচ্ছে বাচ্চারা বুঝতে পারলো যে এই দানবটি কিন্তু আর দুষ্ট প্রকৃতির নেই। ওকে, নাম্বার 6, what happened when the children came back into the garden? সো সেই ছোট্ট বাচ্চারা যখন বাগানে আবার ফিরে আসলো তখন কি হলো? ভেরি সিম্পল অ্যান্সার, when the children came back into the garden became spring again in there. সেখানে আবার বসন্ত চলে আসলো। All the trees blossomed and the garden became the most beautiful garden in the country. গাছে গাছে ফুল ফুটে উঠলো এবং সেই বাগানটি দেখতে দেশের সবথেকে সেরা বাগানে পরিণত হয়েছিল। এরপর হচ্ছে আমরা 7 নম্বর প্রশ্নটা দেখি, why was the giant's garden the most beautiful garden in the country? এটা ক্রিটিক্যাল প্রশ্ন। কেন এই দানবের বাগানটিকে আমরা দেশের সবথেকে সুন্দর বাগান বলছি? কেন? কারণটা কি? কারণটা হচ্ছে the giant's garden was the most beautiful garden in the world because the trees and flowers blossomed in the most beautiful way possible. গাছ এবং ফুল এমন ভাবে ফুটেছিল যেটা
এর থেকে আর সুন্দরভাবে ফোটা সম্ভব না, সেরকম সুন্দরভাবে হচ্ছে ফুটেছিল গাছ এবং ফুলগুলো। বার্ডস উড চার্প ডিলাইটফুলি ইন দ্য গার্ডেন, পাখ পাখালি হচ্ছে সেই বাগানে খুব খুশি মনে কিচিরমিচির করত। অ্যান্ড অ্যাবাভ অল বিউটিফুল লিটল চিলড্রেন উড অলওয়েজ প্লে ইন দ্য গার্ডেন, মেকিং ইট দ্য মোস্ট জয়াস প্লেস টু সি। এটা ছাড়াও সেখানে তো খুব সুন্দরভাবে হচ্ছে ফুল ফুটেছিল, গাছ ছিল সেখানে, এবং এটা ছাড়া হচ্ছে বিভিন্ন পাখিও ছিল। কিন্তু সবার উপরে যেই জিনিসটা এটাকে সব থেকে সুন্দর করেছে সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট সুন্দর বাচ্চা কাচ্চারা হচ্ছে সেই বাগানে নিজেদের মনের আনন্দে খেলা করতো, এবং এই জিনিসটাই কিন্তু আসলে ওই বাগান থেকে সব থেকে জয়ফুল বা জয়াস প্লেসে পরিণত করেছিল। ওকে, এই কারণে হচ্ছে আমরা বলছিলাম ওই গার্ডেনটা পৃথিবীর দেশের সব থেকে সুন্দর বাগান। এখন হচ্ছে আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা এই ভার্বগুলো নিয়ে রাইট ফর্মগুলো ইউজ করব, এবং রাইট ফর্মগুলো ইউজ করে হচ্ছে আমরা এই গ্যাপগুলো ফিল আপ করব। স্ট্রেচ আউট এটার সাথে টু লেখা, তার মানে হচ্ছে আমরা স্ট্রেচ আউটটাকে দুইবার ব্যবহার করতে পারবো, বাকিগুলো একবারে আমরা ব্যবহার করতে পারবো কিন্তু তাদের রাইট ফর্মটা ব্যবহার করে। অলরাইট, সো শুরু করি। Yesterday I met a 6-foot man in the lift of our office. I was a little dash. So একজন 6 ফুট মানুষকে আমি দেখলাম এবং দেখে কি হলো, I was a little frightened. আমি একটু ভীত ছিলাম। But he dashed a hand and said hello. So সে একটা হাত বাড়িয়ে দিল এবং বলল hello. তাহলে এখানে কি হবে? But he stretched out a hand and said hello. এরপরে হবে I too dash mine and we shook hands. So আমিও কি করলাম? I too stretched out mine and we shook hands. আমরা হাত মেলালাম। Then he dashed and went towards the manager's office. তারপর সে কি করলো? Then he smiled and went towards the manager's office. Dash opened the door and dash on the manager's chair. So সে হেসে ম্যানেজার অফিসের দিকে যাওয়ার পরে কি করলো? First of all, flung open the door. সে হচ্ছে তার দরজাটা খুললো and sat on the manager's chair. ম্যানেজারের চেয়ারে যে বসলো। He was our new manager. I went inside and said, "Forgive me, sir. I didn't know. I really dash sorry." So সে যেহেতু জানছিল না সে কে, এটা না জানার কারণে সে কি বলছে? Forgive me, sir. I didn't know. I really feel sorry. আমার দুঃখিত ফিল হচ্ছে, আমি দুঃখিত হচ্ছি। ওকে, সো আমরা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব গুলো দিয়ে এটাও কিন্তু ফিল আপ করে ফেলাম। অলরাইট, সো আজকের ক্লাসে হচ্ছে আমরা পুরো ক্লাস জুড়ে একটা গল্প পড়লাম, সেটা হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট। আমরা দেখলাম যে একজন জায়ান্ট প্রথমে কিন্তু স্বার্থপরের মতো ব্যবহার করছিল, সে কাউকে খেলতে দিচ্ছিল না। এতে হচ্ছে তার বাগানে কিন্তু বসন্ত আসেনি, এবং বসন্ত কেন আসেনি সেটা সে চিন্তা করতে করতেই হচ্ছে বুঝতে পারলো যে বাচ্চাদেরকে সে না খেলতে দেওয়ার কারণে কিন্তু তার বাগানে বসন্ত আসছে না। এরপর সে তার ভুল বুঝতে পেরে কিন্তু আবার বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসলো এবং তার বাগানটিও আবার বসন্তকাল হয়ে গেল। সো এই ছিল হচ্ছে আমার গল্পটা আমরা পড়লাম, বিভিন্ন ছোটখাটো অ্যাক্টিভিটি করলাম, এবং আশা করি প্রত্যেকটা অ্যাক্টিভিটি সহ এই গল্পটা আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি। যদি তেমনটা হয়ে থাকে, দ্যাট উইল বি অল ফর টুডে গাইস। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে।